তো আজকে চলে গেছিলাম যে সাপ্তাহিক হাটে, সেটা হচ্ছে যে বটতলী হাটে। তো এই হাটের মধ্যে দেখলাম যে ডিফারেন্ট একটা ফল, এই ফলটা তো এটা হচ্ছে লাল রঙের ফল, খেজুরের মতো। আর বিটরুট এবং হচ্ছে জামরুল এবং হচ্ছে যে ভুট্টা এইসব দেখছি। তারপরও আমি বাজারে ভিডিও করছি এবং হচ্ছে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন এবং হচ্ছে যে আজকের ব্লগে কী কী আছে সেটা জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার মুরগি ডেলিভারি দেওয়ার কথা আছে। তো ইনশাআল্লাহ আল্লাহর মতো মুরগিগুলো ডেলিভারি দেওয়ার পর বাসায় গিয়ে আরও কিছু মুরগি ডেলিভারি দেওয়ার কথা আছে। তো ওগুলো দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহর মতো আমি আজকে বাজারে ঘুরবো, কারণ হচ্ছে যে বাজারেও কিছু মুরগি নিয়ে যাব যেন এক্সপেন্সিভ এবং হচ্ছে যে খুবই ভালোভাবে বিক্রি করা যায়। তো দেখা যাক কী করি না করি, আল্লাহর রহমতে সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক। তো এখানে দেখতেছেন আল্লাহর রহমতে আমার খামারে দেশি মুরগির বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে। এখান থেকে দেশি মুরগির বাচ্চাগুলো পরে ধরবো এবং হচ্ছে যে প্রথমে ধরে ফেলতে হবে ফার্মি মুরগির বাচ্চা। তো 10 পিস প্রথমে ডেলিভারি দিব, পরবর্তীতে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে এখান থেকে দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে যাবে। তো দেশি মুরগির বাচ্চা একবারে এখান থেকে নিয়ে যাবে এবং হচ্ছে যে কেজি কেজি ভর্তি করতে হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করেন। তো এগুলো সকালবেলা ধরে ফেলবো, কারণ হচ্ছে যে আমি যদি এগুলাকে দৌড়ায় দুপুরের দিকে ধরি হিট স্ট্রোকের কারণে মারা যাবে, প্রচুর গরম পড়তেছে সেই জন্য। তো মুরগিগুলো আল্লাহর মতো সুস্থ আছে। তো ইনশাল্লাহ এগুলো বিক্রি করার পর আবারও আনবো, সেটা আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে জানাবো। তো ঈদের পর আনবো নাকি ঈদের আগে আনবো সেটাও জানতে পারবেন। আল্লাহর রহমতে পুরো ব্লগটা দেখতে থাকুন এবং হচ্ছে যে আল্লাহর রহমতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দেখুন সবগুলোকে আমি ধরে এবং হচ্ছে যে কেজির মধ্যে নিয়ে ফেলছি। এখান থেকে ফার্মি 10 পিস নিতে হবে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এগুলো ধরার পর এগুলো কালো কেজের মধ্যে করে এগুলো ডেলিভারি দিয়ে ফেলবো। তো কেজ আপাতত অল্প কিছু আছে সেই জন্য আল্লাহর রহমতে ডেলিভারি অল্প দিয়ে দিব। যাক মাশাআল্লাহ, এখানে দেখুন দেশি মুরগির বাচ্চাগুলো ধরে ফেলছি। তো দেশি মুরগির বাচ্চাগুলো কতটা সুন্দর সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এগুলো ডেলিভারি দেওয়ার পর কেজের মধ্যে নেওয়ার পর আমি চলে যাচ্ছি বাজারের দিকে। বাজারটা হচ্ছে শুক্রবারের বটতলী বাজারে। তো এটা হচ্ছে সাপ্তাহিক হাট, এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় সপ্তাহে এবং হচ্ছে যে এইখানে দেশীয় সব কিছু পাওয়া যায়। ধরেন সবজি, শাক সবজি এবং হচ্ছে যে ফুলকপি এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফল মূল। তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন শাকসবজি পাওয়া যায় আল্লাহর রহমতে। তো আমি এখানে বাজারের মধ্যে চলে আসছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এখানে কিন্তু বিকেলের মধ্যে বৃষ্টি পড়ার কথা আছে, সেই জন্য এখানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমি চারিপাশটা দেখাইছি, এখানে রেল লাইন আছে এবং হচ্ছে পাশে একটা পুকুর আছে। তো এখানে দেখুন চীনা হাঁসগুলো নিয়ে আসছে। এগুলো কিন্তু বাচ্চা থেকে বড় করছে, বড় করার পর ধরেন 2 থেকে 3 মাস হয়েছে, এখন বিক্রি করতে নিয়ে আসছে। 6 মাসে গিয়ে এগুলো ডিম বাচ্চা শুরু করে। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ, সবগুলো এখানে ছেড়ে দিয়েছে এবং হচ্ছে রিল্যাক্সভাবে গা চুলকাইতেছে এবং হচ্ছে যে একবারে প্রাকৃতিক পরিবেশেই এখানে সব কিছু পাওয়া যায় আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যেটা গ্রাম্য সাইডের বাজার, এখানে কিন্তু রাজহাঁস এবং হচ্ছে দেশি মুরগি, তো দেশি মুরগি বেশি পাওয়া যায়। তো সেটার জন্য আমি দেশি মুরগি সংগ্রহ করতেছি আল্লাহর রহমতে। এখন থেকে ফার্মি মুরগিগুলো আল্লাহর রহমতে অনলাইনে দিচ্ছি এবং হচ্ছে দেশি মুরগি বাচ্চাগুলো এখানে মাঝে মধ্যে গিয়ে বিক্রি করতেছি এবং হচ্ছে যে বড় হওয়ার পর এখানে কিন্তু দেশি মুরগি কেজি হিসাবে বিক্রি হয়। এই যে দেখুন আল্লাহর রহমতে কেজি হিসাবে বিক্রি করতেছে। আল্লাহর রহমতে আমার ব্লগের মধ্যে এই বাজার সম্পর্কে অনেকবার আমি বলছি। এটা হচ্ছে যে বটতলী বাজার, অক্সিজেনের মোড়ের পরে। এটা ধরেন বটতলী বাজার বললেই সবাই চিনাই দিবে। আর এখানে দেখুন বাজরিকের পাখিগুলো, এখানে একটা দেশি মোরগ খুবই সুন্দর করে বেঁধে রাখছে। যাক মাশাআল্লাহ, এখানে দেখুন হোয়াইট কালার হাঁসের বাচ্চা আছে। তো এগুলো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং হচ্ছে যে এখানে কবুতরের বাচ্চা আছে। কবুতরের বাচ্চাগুলো কিন্তু আমি বাজারে বিক্রি করতে নিই নাই, কারণ হচ্ছে যে আমি এখান থেকে বিক্রি করে ফেলি। আমার কাছে যেই কাস্টমার আছে ওগুলা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। আর এখানে দেখুন কতগুলা পাখি, বাজরিকার পাখি, কুকাটার পাখি এবং হচ্ছে যে অন্যান্য লাভবার্ড পাখি। তো পাইনাপেল কোনর এবং হচ্ছে সান কোনর মাঝে মধ্যে উঠে। এখানে দেখুন কতটা সুন্দর করে সবাই বসে আছে বিক্রি করার জন্য। তো এইখান থেকে সংগ্রহ করে নিয়ে ডিম বাচ্চা করায় এবং হচ্ছে যে ওইখান থেকে বাচ্চা হইলে আবার বিক্রি করতে নিয়ে আসে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে কত সুন্দর দেশি মুরগি, দেশি মুরগির বাচ্চাগুলো এবং হচ্ছে দেশি মুরগি কিন্তু অনেক সুন্দর লাগে, ফুটফুটে কালার এবং হচ্ছে যে সাদা কালার এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে। যখন এগুলো বিক্রি করতে আনবেন ভিডিওর মধ্যে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। দেখুন একবার, এই যে দেখুন এখানে বেঁধে রাখছে। একবারও হচ্ছে যে একটা হচ্ছে যে দেশি আর একটা হচ্ছে যে ব্রাহ্মা এবং হচ্ছে ব্রাহ্মার সাথে ক্রস। আর এখানে বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে আসছে। তো আমি এই সাইজের বাচ্চা বিক্রি করছিলাম গত সপ্তাহে, এখন আপাতত কয়েকটা আছে, সেটা নিয়ে ঘুরতে আসছি বাজারে। তো ঘোরার পর আল্লাহর রহমতে দেখে বাসায় চলে যাবো এবং হচ্ছে যে এই বাজারে কি কি সবজি উঠে সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন এখানে কত সুন্দর দেশি মুরগি বাচ্চা আছে। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এগুলাও আল্লাহর রহমতে খুবই সুন্দর দেশি মুরগি বাচ্চা। আর এইখানে দেখুন 2টা দেশি মুরগি এখানে বিক্রি হয়ে গেছে। তো আজকে দেশি মুরগি সম্পর্কে বেশি আইডিয়া দিচ্ছি
দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এই সাইডেই চলে আসছি, বাকি সাইডে যাই নাই। পরবর্তীতে অল্প করে গেছিলাম, এটার জন্য ভিডিও করে নিছি আপনাদের জন্যই ইনশাল্লাহ। আর এখানে দেখুন সাদা চীনা হাঁসের বাচ্চা, ফুটফুটে চীনা হাঁসের বাচ্চা, সব রকমের চীনা হাঁসের বাচ্চা আছে। আর এখানে দেখুন ঘুঘু পাখি কিন্তু আল্লাহর রহমতে সচরাচর পাওয়া যায় না। আমি কিন্তু লালন পালন করছি ঘুঘু পাখি, এখন তো আল্লাহর রহমতে খুবই সুন্দর করে কোয়েল পাখি আর হচ্ছে যে মুরগি লালন পালন করতেছি। তো আমি অনেক কিছুই লালন পালন করছি আল্লাহর রহমতে, সব কিছু এক্সপিরিয়েন্স করছি। তো ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কোনো খামার দিতে হয় ইনশাল্লাহ দিতে পারবো, কারণ হচ্ছে যে আমি এগুলো এক্সপিরিয়েন্স করার পর, এগুলো বিক্রি করার পর এবং হচ্ছে যে কত টাকা লাভ হয়েছে এবং হচ্ছে যে কত টাকা লস হয়েছে সেটাও জানি আল্লাহর রহমতে। তো এখানে আল্লাহর রহমতে সুন্দর সুন্দর যেই দুইটা মুরগি দেখতে পারতেছেন এগুলো কিন্তু ব্রাহ্মার ক্রস, একটা হচ্ছে যে মেল আরেকটাও মেল। আল্লাহর রহমতে এগুলা বিক্রি করার জন্য নিয়ে আসছে। আর এখানে দেখুন চীনা হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু হোয়াইট কালার এবং হচ্ছে যে মেরুন কালার, ফুটফুটে কালার, সব রকমের কালার আছে। তো চীনা হাঁসের বাচ্চা যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে 100 পিস 200 পিস অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন বাজারের শেষ মুহূর্ত, তো প্রথম মুহূর্তটা আল্লাহর রহমতে দেখাইছি আপনাদেরকে। প্রথম মুহূর্তে কিছু কাস্টমার কম থাকে এবং হচ্ছে যারা বেয়ারি ওরা তাড়াতাড়ি চলে আসে আল্লাহর রহমতে, কারণ হচ্ছে জায়গার মতো বসতে হবে সেজন্য ইনশাল্লাহ। এই যে দেখুন খুবই সুন্দর করে এখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এবং হচ্ছে যে চীনা হাঁসগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এখানে দেখুন মুরগি বাচ্চাগুলো, এগুলো আমি দাম মূলাইছি, এগুলো 200 টাকা করে বিক্রি করতেছে। আমারগুলো বিক্রি করছি আমি 180 টাকা পিস, এখানে 200 টাকা বলতেছে। তো এগুলার বয়স আরও কম। আর আল্লাহর রহমতে এখানে দেখুন বাজার, তো বাজারের দিকেও চলে আসছি আমি। এটা হচ্ছে যে সাপ্তাহিক বাজার, সবজি বাজার। তো মাছের বাজারে আমি ভিডিও করিনি, কারণ হচ্ছে মাছের বাজারে আমি যাইনি সেজন্য। তো এই বাজারে কিন্তু আমও বিক্রি হয়, কাঁচা আম, এগুলো 5 কেজি 100 করে বিক্রি করতেছিল। আর এখানে দেখুন ফল ফ্রুট, এখানে আছে জামরুল এবং হচ্ছে যে বিটরুট এবং হচ্ছে যে অন্যান্য সবজি। আর হচ্ছে যে এইটা একবারে লাল ফল, এটা কিন্তু খেতে অনেক টেস্টি। আমি নিই নাই আপাতত, কারণ হচ্ছে যে আমি লিচু নিয়ে চলে আসছি বাসার দিকে। পরবর্তীতে আমও নিয়েছিলাম অক্সিজেন থেকে এবং বাসার জন্য আল্লাহর রহমতে বাচ্চাদের জন্য আম নিয়েছিলাম। পরবর্তীতে এগুলো ঘুরে ফিরে দেখতেছিলাম যে এই হাটটা সবচেয়ে প্রাচীন হাট এবং হচ্ছে যে এইখানে সব কিছু পাওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ছাগলের বাজারের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। এইটা ছাগলের বাজার একটু দূরে আছে সেজন্য আমি যাই নাই, ইনশাল্লাহ সামনে যদি যাই আপনাদেরকে জানাবো অবশ্য। তো আমার কাছে আপাতত বিক্রি করার মতো কী কী আছে সেটা বলি। 30 পিস আছে যে ফার্মি মুরগির বাচ্চা এবং হচ্ছে যে আল্লাহর রহমতে 5 পিস দেশি মুরগির বাচ্চা আছে। তো দেশি মুরগির বাচ্চাগুলো আল্লাহর রহমতে রেখে দিয়েছি, কারণ হচ্ছে যে ওগুলো বড় করার চেষ্টা করতেছি। আর হচ্ছে যে ফার্মি মুরগির সাথে সাথে আমি ব্রয়লার মুরগিও আনবো, এখন বৃষ্টি পড়তেছে, হয়তো বা ঈদের পরে আনবো, কারণ হচ্ছে যে সামনে ঈদ হচ্ছে যে কোরবানির ঈদে ভিডিও দিব যে আমি গরুর বাজারের এবং হচ্ছে যে ছাগলের বাজারের এবং হচ্ছে যে বিবিরাট বাজার, চৌধুরী বাজার এবং হচ্ছে যে আশেপাশে আমার বাড়ির আশেপাশে যেসব বাজার আছে সব বাজারের ভিডিও দিব আপনাদেরকে। তো ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে 2 থেকে 3 বছর পর আমি আরও একটা নতুন করে বিজনেস শুরু করবো, সেটা হচ্ছে যে গরুর বিজনেস। দেখা যাক কী হয় না হয়, সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই যখনই শুরু করি ইনশাআল্লাহ। তো মুরগির পাশাপাশি এগুলো লালন পালন করবো, হয়তো একটা খামারের মধ্যে ছাগলও লালন পালন করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুবই তাড়াতাড়ি আমি সব কিছু আবার রেডি করতে পারি ইনশাআল্লাহ। তো রেগুলার ব্লগ পাবেন অবশ্য, আমি একটু সময়ের অভাবে দিতে পারতেছি না। তো আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আরেকটা কথা সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে আমার কাছ থেকে কিছু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং হচ্ছে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ।